ওকে, তো আজকে কথা বলবো লাতভিয়া ভিজিট ভিসা নিয়ে। ঠিক আছে, আমি লাস্ট একটা ভিডিও দিয়েছিলাম লাতভিয়া ভিজিট ভিসা নিয়ে। ওইখানে দেখতেছি অনেকে কোয়েকশন করতেছেন আপনার লাতভিয়া কাগজপত্র কিভাবে আপনারা রেডি করবেন। ঠিক আছে, অনেকেই দেখতেছি কোয়েকশন করছেন ওই লাগে আপনার এই ট্রাভেল হিস্ট্রি ছাড়া কি ওই লাগে লাতভিয়াতে ভিসা দেয় কিনা। অনেকেই দেখতেছি আরবার কোয়েকশন করতেছেন আপনার মানে ভালো এজেন্সির নাম বলে দেওয়ার জন্য কে ওই লেগে লাতভিয়ার ভিজিট ভিসার জন্য কাগজপত্র রেডি করে। তো টোটাল এই ভিডিওতে আমি লাতভিয়া ভিজিট ভিসা নিয়ে টোটাল A to Z সব কিছু নিয়ে আজকে আলোচনা করবো। ঠিক আছে, তো সর্বপ্রথম কত হইল গিয়া লাতভিয়া কি ভিজিট ভিসা দিতেছে কি দিতেছে না। ঠিক আছে, কত হইল গিয়া লাতভিয়া কিন্তু সেনজেনের কান্ট্রিজ। ঠিক আছে, সেনজেনের একটা দেশ। এইটা হইল গিয়া ছোটো মোটো একটা শহর। ঠিক আছে, কোনো সমস্যা নাই। কত হইল গিয়া আপনার যখন হইলে গিয়ে যে কোনো দেশে হইলে গিয়ে আপনি ভিজিট ভিসার জন্য আবেদন করবেন তখন হইলে গিয়ে অবশ্যই হইলে গিয়ে আপনার মানে ফ্রিকুয়েন্ট ট্রাভেলার যদি হয়ে থাকেন তাইলে 100% আপনি ভিসা পাবেন যে কোনো কান্ট্রিতেই উঠেন। কত হইলে গিয়ে আপনি এর আগে হইলে গিয়ে আপনার পাসপোর্টে একটা দেশের সিল লাগানো না। ঠিক আছে, আপনার পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়াতেও যান নাই, নেপালে যান নাই, মানে ফ্রিকুয়েন্ট যদি ট্রাভেলার হয়ে থাকেন তাইলে আপনি যে কোনো জায়গায় উঠেন, নট অনলি সেনজেন, আপনি USA উঠেন, UK উঠেন, কানাডা উঠেন, অস্ট্রেলিয়া উঠেন, নিউজিল্যান্ড উঠেন, যদি ফ্রিকুয়েন্ট ট্রাভেলার হয়ে থাকেন আর আপনার মানে আপনি তো যদি বিজনেস দেখান বা বিজনেস পারপাসে যাচ্ছেন ওইটা দেখান। ঠিক আছে, ব্যাংক ব্যালেন্স যদি ঠিকঠাক থাকে তাইলে অবশ্যই লেগে ভিসা পাওয়ার পসিবিলিটিটা ওই লেগে 80 থেকে 90% হয়ে যায়। ঠিক আছে, তো সর্বপ্রথম কত ওই লেগে সেনজেনের কোনো কান্ট্রি ওই লেগে একবারে অ্যাভেলেবেল করে দেয় নাই যে আপনি মানে সাদা পাসপোর্টে উঠেন, সাদা পাসপোর্টে উঠলে ভিসা হয়ে যাবে, এইরকম কোনো সময় হয় নাই, এখন পর্যন্ত না। সেনজেন ওই লেগে উঠতে হইলে অবশ্যই লেগে আপনার মাস্ট হইলে গিয়ে ফ্রিকুয়েন্ট ট্রাভেলার হইতে হবে। দেন হইলে গিয়ে আপনার অবশ্যই লেগে ব্যাংক ব্যালেন্স যেটা আছে অবশ্যই লেগে আপনি ওদের হইলে গিয়ে আপনি দেখাইতে হবে যে আমি গেলে ওইখানে আমার অত টাকা আছে, আমি অত টাকা স্পেন্ড করে আসবো। ঠিক আছে, আমি এখন ভ্যাকেশনে যাইতেছি। ঠিক আছে, তো আপনি আপনার মতো করে যদি বুঝাইতে পারেন না আমি এখানে শুধু ভিজিটের জন্যই যাইতেছি তাইলে ওয়েল ডান। আর যদি আপনার মাইন্ডে যদি অন্য চিন্তা থাকে যে আমি যাব গিয়া আমি এক দেশ থেকে আরেক দেশে চলে যাব। ঠিক আছে, অনেকে 80-90% 100% মানুষ এরকমই করতেছে বলে যে আমি যাব গিয়ে ওই লেগে আমি সেনজেনের কোনো কান্ট্রিতে ঢুকে গিয়ে ওইখানে গিয়ে আমি সেটেল হওয়ার চিন্তাধারা আর কি। এই হইলে কথাবার্তা। এখন কত হইলে গিয়ে আপনি কাগজপত্র রেডি করতে হলে অবশ্যই হইলে গিয়ে আপনার পার্সোনাল যে ডকুমেন্টসগুলো আছে যেমন পাসপোর্ট আছে, NID কার্ড আছে, মা বাবার ID কার্ড আছে, এরপর হইলে গিয়ে ওয়াইফ থাকলে ওয়াইফের ID কার্ড, ম্যারেজ সার্টিফিকেট, বাচ্চা কাচ্চা থাকলে বাচ্চা কাচ্চা নিয়ে যদি উঠতে চান তাইলে বাচ্চা কাচ্চার হইলে গিয়ে আপনার যে জন্ম নিবন্ধন যে কার্ডটা আছে কার্ডগুলো আপনি হইলে গিয়ে আপনি সর্বপ্রথম আপনি ওইগুলা লাগবে। ওইগুলা দেন হইলে গিয়ে পার্সোনাল মানে হয় আপনি দুইটা ফরম্যাটে আপনি উঠতে পারেন। একটা হইলে গিয়ে আপনি যদি ভালো জব করেন জব দেখায় উঠতে পারেন, আর যদি জব না থাকে তাহলে যদি বিজনেস থাকে বিজনেস দেখায় উঠতে পারেন। এ হইলে গিয়ে দুইটা প্রসেস, যে কোনো একটা প্রসেসে আপনি আপনার যে প্রফেশন আছে ওই প্রফেশন রিলেটেড কাগজপত্র রেডি করেন। ঠিক আছে, যদি জব দেখান তাইলে হইলে গিয়ে আপনার পে স্লিপ লাগবে, আপনার যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট এসে ঢুকতে মানে স্যালারি অ্যাকাউন্ট লাগবে, ওইখানে ট্রানজাকশনটা দেখাইতে হবে 6 মাসের। কোম্পানি থেকে যেখানে জব করতেছেন ওইখান থেকে NOC নিতে হবে। ঠিক আছে, আপনি 10 থেকে 15 দিনের ওই লেগে একটা ছুটিতে যাচ্ছেন। ঠিক আছে, ওই রকম দেখাইয়া দেন ওই লেগে যদি উঠেন তাইলে পসিবিলিটি ভালো। যদি সব কিছু ঠিকঠাক থাকে আর ফ্রিকুয়েন্ট ট্রাভেলার হয়ে থাকেন, এর আগে যদি 4-5 দেশ যদি ঘুরে থাকেন তাইলে অবশ্যই লেগে আপনি ট্রাই করতে পারেন, কোনো সমস্যা নাই। আশাবাদী ভিসা হবে যদি সব কিছু ঠিকঠাক থাকে। আর বিজনেস দেখাইলে বিজনেস রিলেটেড যেমন হইলে গিয়ে আপনার বিজনেসের ট্রেড লাইসেন্স দেখাইতে হবে, টিন, ট্যাক্স রিটার্ন, এরপর হইলে গিয়ে বিজনেসের যে মানে কারেন্ট অ্যাকাউন্ট যেটা আছে কারেন্ট অ্যাকাউন্টে 6 মাসের ট্রানজ্যাকশন, হিউজ একটা বড় ট্রানজ্যাকশন দেখাইতে হবে। ঠিক আছে, তো এই হইলে গিয়ে টোটাল প্রসেস। ওইটা যদি আপনারা চান নিজেও করতে পারেন, যারা পারেন তাইলে তো ভালো, আর যারা পারেন না অবশ্যই যে কোনো একটা এজেন্সির মাধ্যমে আপনি করাইতে হবে। ঠিক আছে, তো আরেকটা জিনিস এখানে মাঝখানে বলে দিই, যদি আপনাদের মানে ভিজিট ভিসার জন্য যে কোনো দেশের জন্য ওইলেগে ফাইল রেডি করার ইচ্ছা থাকে বা ফাইল রেডি করার জন্য ওইলেগে আপনারা খুঁজতেছেন ভালো মানের ওইলেগে ফাইল রেডি করবে বা ভালো মানের কোনো এজেন্সি খুঁজতেছেন, অবশ্যই আমার সাথে যোগাযোগ করেন। ঠিক আছে, আমরা হইলাম গিয়ে ফাইল রেডি করার থেকে শুরু করে ওইলেগে ফাইল প্রসেসিং সহ সব কিছু করে দিই। ঠিক আছে, তো একবারে স্বল্প টাকায় স্বল্প খরচে আমাদের কাছ থেকে ওইলেগে ফাইল রেডি করে নিতে পারবেন, ফাইল প্রসেসিং করে নিতে পারবেন। ঠিক আছে, A to Z জানতে হলে অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাই, অথবা আমার ডিসক্রিপশন হইলে আমার কোনো জায়গায় হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সাথে কমিউনিকেশন করতে পারেন, কলও দিতে পারেন, সব কিছু জানার জন্য কোনো সমস্যা নেই। ঠিক আছে, তো এই হইলে কি টোটাল কথাবার্তা, আজকে তোটুকুই। থ্যাংক ইউ।